আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আসলে আপনাদেরকে একটু দেখাবো যে আসলে আমি আসলে কি কাজ কাম করি আর কি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। অনেকে আসলে প্রশ্ন করেন যে আসলে কি কাজ করি, হ্যাঁ আসলে কোন জায়গায় কাজ করি সেই বিষয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আর কি। তো মেন যে বিষয় আসলে কাজ কাম কি ভাই, কাজ কাম আসলে মেন ফ্যাক্টর না। কাজ কাম আপনি কোন যা করতেছেন সেটা আসলে মেন ফ্যাক্টর না, ঠিক আছে? কি কাজ মানে হাই লেভেলের কাজ কিনা অথবা লো লেভেলের কাজ কিনা এটা কোনো মেন বিষয় না। কাজ হলো কাজ করতে হবে প্রবাসের মাটিতে, ঠিক আছে? এটা আপনার কেউ দেখে না যে আসলে আপনি কি কাজ করতেছেন। মানুষ আসলে বিদেশ মনে করে যে আপনার কি কাজ করব, যারা নতুন আর কি আসতে চায় আর কি, হ্যাঁ নতুন যারা আসবার চায় তারা মাঝে মাঝে বলে যে ভাই কি কাজ করব, আসলে কোন কাজ করব, লজ্জা লজ্জা লাগে নতুন অবস্থায়। আমার আসলে প্রথম মানে আপনার লজ্জা লাগতো, মানে কাজ কাম কি কাজ কাম করবো, দেখা গেল যদি সাপু দিবার বললো, একটু পরিষ্কার করবার বললো, আসলে একটা লজ্জার ব্যাপার আছে। আসলে এখন আর কোনো লজ্জা মনে হয় না, কারণ কাজের ক্ষেত্রে কোনো লজ্জা নাই। কাজ ছোট হোক বড় হোক কাজের ক্ষেত্রে কোনো লজ্জা নাই। আর আপনার বিদেশিরা একটা জিনিসই শেখায়, সেটা হচ্ছে যে সব কাজ করতে হবে, লাইফে সব ধরনের কাজ কাম করতে হবে, আর টাকার বিনিময় হলে তো কোনো কথাই নাই। আসলে আমি কি কাজ করি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর কি। আসলে যে কাজগুলো আর কি, যে একটা মেশিন দেখতেছেন এটা কাটিং মেশিন, ঠিক আছে? এই যে একটা কাটিং মেশিন, এটা একটা কাটিং মেশিন। আসলে এই জায়গা এর কাজ হলো আপনার এরকম পাইপ আছে, এই পাইপগুলো প্রথমে কাটি, পাইপগুলো এই যা কাটা হয়, কাটার পরে এরপরে আছে এই যা কাটার পরে আর কাজ আছে। এইটা হচ্ছে আপনার এই জায়গা হচ্ছে আপনার একটা মেশিন আছে, মানে পেঁচ কাটে আর কি, থ্রেড মেশিন যেটা আর কি বল। আপনার পেঁচ কাটি, এই জায়গা পেঁচ কাটার পরে এরপরে আরো কাজ আছে, পলিশের কাজ আছে। আপনাদেরকে দেখাই একটু একটু করে, তাহলে বুঝতে পারবেন আসলে কত ধরনের লো লেভেলের কাজ করি আমি মালয়েশিয়াতে। আসলে এটা আসলে কোনো ইয়া না, মানে লজ্জার কোনো কাজ না ভাই। আমি যা করি আসলে তাই বলতেছি। আসলে আপনারা এখন আপনাদের কাছে এটা লো লেভেলের মনে হইতে পারে, অনেকের কাছে লো লেভেলে হইতে পারে, কিন্তু বেতন পাই ওকে, আমার কাছে বেতন আছে ওকে, ভালো লাগে। লোক কাজ লো লেভেল হোক হাই লেভেল হোক। অনেকেই আছে টয়লেটের সুইপার, অনেকেই আছে যারা কিনা এয়ারপোর্টের টয়লেট ক্লিনার অ্যাভেলেবল আছে, তারা কাজ কাম করতেছে। কাজের ক্ষেত্রে কোনো লজ্জা নাই। এই জায়গা আসলে মেন যে বিষয় সেটা হচ্ছে এই যে আমি আসলে এই জায়গা মানে এই যে মেশিনগুলো, এই যে মেশিন এইটাতে কাজ করি, মানে এইটাতে আমি আর কি পেঁচ কাটাই, মানে থ্রেড আছে, হ্যাঁ পেঁচ কাটাই, তারপরে ওই মেশিনে নেই। এইগুলো আছে আমার কাজ। এরপরে এই যে আরেকটা আছে এই জায়গা মেশিন, এটাতে আসলে পেঁচ কাটে, পেঁচ কাটে। এরপরে এই যে আরেকটা মেশিন আছে এই জায়গা আপনার প্রচুর স্পিডে ঘুরতেছে কিন্তু মেশিনটা। এটা আপনার পলিশ করে একবারে নতুন করে জিনিসপত্রে আমি ভিতরে নিয়ে যাই। হ্যাঁ ভিতরে হলো আপনার এই যে ভিতরে সবাই ওয়েল্ডিং করতেছে, এই যে ওয়েল্ডিং এর জায়গা, ওইটা আপনার ভিতরের সিস্টেম আর কি, ভিতরে সব দেখা যাচ্ছে অন্ধকার আর কি। ওই জায়গা নিয়ে যাই, ওই জায়গা নিয়ে তারপরে আপনার ওয়েল্ডিং এর কাজ হয় আর কি। মানে এই জায়গাতে আমি জিনিসপত্র কাটে দেবো, কাটাকাটি করে দেবো, দেখা গেলো যাতে কাটে দিলাম, কাটিং মেশিনে কাটে দিলাম, এরপরে থ্রেড করে দিলাম, এরপরে পলিশ করে জিনিসটার ভিতরে নিয়ে যাবে, এরপরে ওয়েল্ডিং করবে, ওয়েল্ডিং করে মেশিনই লাগাইবে। এইটা হচ্ছে কাজ। এখন আসলে আমি কিন্তু বাংলাদেশেতে এই কাজ কোনোদিনও জানতাম না ভাই, এবং এই কাজ আমি পারতাম না। হ্যাঁ এই কাজ আমি কোনোদিনও শিখিনি। তা নতুন যারা আর কি আসতে চায় মাঝে মাঝে বলে যে ভাই কাজ কাম তো পারি না, কাজ কাম তো জানি না, তাহলে কি এমনি করবো বল? হ্যাঁ তাইলে কি কাজ কাম অনেক কষ্ট হবে? আসলে না, বিষয়টা ওরকম না। আপনারা যখন নতুন আসবেন প্রবাসের মাটিতে অথবা মালয়েশিয়াতে, কোম্পানি আপনাদেরকে শেখাবে 6 মাস 3 মাস, কোম্পানি আপনাদেরকে শেখাবে, কাজ কাম শেখাবে, তারপরে আপনাদেরকে কাজ দেবে। এই জায়গায় টেনশনের কোনো কারণ নাই। আমি যখন আইছিলাম সেম অবস্থা ভাই, কাজ কাম শিখাইছে, কাজ কাম শেখানোর পরে তারপরে কিন্তু আমার কাজ দিচ্ছে। এই যে এখন আমি কিন্তু এইসব মেশিনগুলো চালাইতে পারি, এক সিরিয়ালে সব মেশিনগুলো আছে। এটা কিন্তু আবার রোদ আছে ভাই, রোদির গরম আছে, গরমে হিটে থাকতে হয় আর কি। টাকাটা তো আর এমনি দেয় না, হ্যাঁ এইটাই হলো ব্যাপার। ওই জায়গা মেশিনটা একবারে কাটিংতে শুরু করে একবারে শেষ পর্যন্ত পলিশ পর্যন্ত, তারপরে ভিতরে দিয়ে দেবো একবারে, মানে ইয়ার ভিতরে ফেটকারির ভিতরে দিয়ে দেবো, ওরা লাগাই। এইটা হচ্ছে কাজ। এখন কাজ ছোট হোক বড় হোক করতে হবে। আমি কিন্তু ভাই ওয়েল্ডিংয়ের কাজও জানি, আপনারা হয়তো আমার দেখছেন আমার ভিডিওতে আমি কিন্তু ওয়েল্ডিংয়ের কাজও জানি। আমি কয়েকটা কাজ জানি। তার 1 নম্বর কাজ হলো কাটিং মেশিনের কাটিং,
এটা আমি 100 করতে পারি। এরপরে প্যাচ কাটতে পারি, প্যাচ থ্রেড যেটাকে বলে আর কি, ওইটা করতে পারি, পলিশ করতে পারি, ওয়েল্ডিং করতে পারি। এরপরে আছে আপনার পাইপের যত কাজ আমি করতে পারি, আপনার পাইপ লাইনের পাইপ টানাটানি যত কাজ আমি করতে পারি, কোনো সমস্যা নেই। বাংলাদেশে যদি আমি আপনার পাইপ লাইনের কাজ করি, আমি তাও অনেক টাকা ইনকাম করতে পারবো। হ্যাঁ, এই কারণে আসলে যারা আসলে কাজ নিয়ে ভয় পান, কাজ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই ভাই। প্রবাসে কাজ নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। কাজ যাই দিন, যত নিম্ন পর্যায়ের কাজ হোক করতে থাকবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনি সফলতা পাবেন, টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এইটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এই কারণে আমি আপনাদেরকে বলবো, সমস্যা নাই ভাই, ভয় পাওয়ার কিছুই নাই। কাজ কাম করবেন, কাজ কাম আসলে কাজ কাম এগুলো অটোমেটিক হয়ে যাবে। কেউ আসলে বাংলাদেশ থেকে কাজ কাম শিখে আসে না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।